আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এতই ছোট যেগুলো আমাদের মতো কথা হচ্ছে যে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি রাজনীতি করে। বিএনপি যখন রাজনীতি করছে তোমার বাপেরও জন্ম হয়, তোমার তো জন্ম হয়নি। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের ধরে ভেসে বঙ্গোপসাগরে কে বলতো না যে আমি এমন কিছু দিয়েছি যে ভারত করতে পারবে না, বলে না কি দিয়েছে, কিন্তু এটা বলেছে এমন কিছু দিয়েছে এটা তার বাবার দেশ মনে করেছে। আসসালামু আলাইকুম দুদু মিয়া, তোমরা এক ডজন বিএনপির নেতারা যা শুরু করছো দেশটার মাঝে, দলটাকে তো ধ্বংস করছো, দেশটা ধ্বংস করতেছো। তোমরা যে রয়ের এজেন্ট, ভারতের আমাদের চিরশত্রু, তাদের এজেন্ট, সেটা তো আমরা সাধারণ কর্মী যারা আছি তারা তো সবাই জানি। কারণ ওই একজনের শেখের মূর্তি বেঙ্গালার বুকে রক্তক্ষরণ হয়, রিজভি কি বললো, শেখের ছবি নামালায় হের ভাল লাগে না, রবিন ফারা নাকি। আরে তোমরা তো তোমাদের এলাকায় জামানত বাজেয়াপ্ত হবে তোমরা যদি নির্বাচন করো। তোমরা যে দেশ বিরোধী অবস্থান নিয়েছো সেটা জানো। আরে তুমি হাসানাত আবদুল্লাহকে যে তুচ্ছ-তাচ্ছিল্য বক্তব্য করো, হাসানাত আবদুল্লাহ বালের সময় না তোমার ওজন হবে? সে অল্প বয়সে যতটুকু অর্জন করছে সমগ্র বাংলাদেশকে তারা কাঁপাই দিচ্ছে, তারা গোটা কয়েকজন ছাত্র, এবং তাদের ত্যাগ তিতিক্ষা তারা বাংলাদেশকে একটি ফেসিবাদ শাসন থেকে উদ্ধার করেছে, বাংলাদেশকে আমাদের চিরশত্রু ভারত থেকে উদ্ধার করেছে। তোমরা বাল ফালাইছ 17 বছর শেখ হাসিনা যে মেসাকার করেছে দেশটাকে, যে অন্যায় অবিচার করেছে, যেভাবে মানুষকে গুম হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারছো? বিডিআর হত্যাকাণ্ডে কোনো বিশ্বযুদ্ধে এত পরিমাণ আর্মি অফিসার মারা যায় না, সেটার এতগুলি আর্মি অফিসারকে হত্যা করছে, কোনো মুখ খুলছো? বিএনপি নেতাদেরকে পরিকল্পিতভাবে ফাঁসি গাছটা জুড়ে হত্যা করছে, জেলখানায় হত্যা করছে, সেই ব্যাপারে মুখ খুলছো? কিছুই পারো নাই। বাল চোদানি আলাপ করো। তোমাদের দেশের যে কী অবস্থা, তোমাদের পায়ের নিচে মাটি নেই। তোমরা যুব সমাজকে ওই একজন ডক্টরেট মিজানুর রহমান আজারি, তাকে বলাই না মাঝারি, এখন আবার শুরু করছো মুইত্যা দিলে 22 যাবে। এতদিন 17 বছর কি বাল ফালাইছো? তোমার ধনী কি দড়ি দিয়ে বান্ধা রাখছিল যে পেশাব করতে পারে নাই? হ্যাঁ, খালি মাঠ পাইছো, এখন মুখে যা আছে তাই বলো। ফাজলামি রাজনীতি বন্ধ করো। আর আমি চ্যালেঞ্জ করছি, 100 কোটি টাকার চ্যালেঞ্জ। আমাদের বাংলা আমার দেশ নিউজে শত শত প্রমাণ আছে তোমরা যে আওয়ামী লীগ থেকে চাঁদাবাজি করেছো এবং টাকা খেয়েছো, শত শত প্রমাণ আছে। তোমার সাথে 100 কোটি টাকার চ্যালেঞ্জ। তুমি চ্যালেঞ্জটা আসলে জানাইও। ওই যে লন্ডনের যে সভাপতি আব্দুল মালেক সাহেব আছে, তার কাছে আমার পরিচয়টা নিয়ে নিও, তাহলে ভালো হবে। তারেক রহমানের কাছে আমার পরিচয় নিয়ে নিও। তোমার কাছে 100 কোটি টাকার চ্যালেঞ্জ। তোমাদের এই ফাজলামির জন্য দলটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মতো যারা নিরীহ কর্মী আছে তারা অনেকে জামাতের সমর্থক হচ্ছে, অনেকে এনসিপির সমর্থক হচ্ছে, অনেকে এবি পার্টির সমর্থক হচ্ছে। তার কারণ হলো কি, তারা দেশ এই বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা দেশটাকে ভালোবাসে, তাই দেশের হাল ধরার জন্য যেসব দল আছে তাদের পিছনে তারা চলে যাবে। এবং তোমাদের নির্বাচন করলে তোমাদের জামানত বাজেয়াপ্ত হবে, এটা নিশ্চিত থাকো। তোমরা 17 বছরের অন্যায়ের প্রতিবাদ করতে শিখো নাই, বড় বড় চোদের নিয়ে কথা বলো। হ্যাঁ, যেখানে দেশ নেত্রী খালেদা জিয়াকে তোমরা চিকিৎসা দিতে পারো না বিদেশে। পাট পাড়ের গোষ্ঠী। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ।